নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ বাড়িতে আছি আর সকাল থেকে অনেক কাজকর্ম করলাম। খুব একটা বাড়িতে থাকা হয় না, সোজা সকালবেলা চলে যাই। তো ঘর দোরগুলো একটু গোছগাছ করলাম, কাছাকাছি ধোয়া মাজা করে নিলাম। এখন আমরা দুজনে মিলে পুকুরে মাছ ধরবো। তো দেখা যাক কি পাওয়া যায়। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। আর আজকে সকাল থেকেই প্রচণ্ড রোদ আর সেই সঙ্গে সঙ্গে গরম। তো রৌদ্র আছে যখন জলে নামতে কোনো সমস্যা নেই। আর কর্তমশাই সঙ্গে আছে মানে ওই ধরবে মূলত মাছটা, আর আমি বালতি ধরবো, এই হচ্ছে ব্যাপার। তো কলা গাছতলা ছাওয়াতে এসে দাঁড়িয়েছি। আর এই পাশে দেখুন ওই একটা কলার কাঁদি বেরোচ্ছে, সেখানেও একটা মোচা। এই কাঁদিটা খুব একটা বড় হবে না কলাগুলো। আরও কয়েকটা নতুন নতুন কলার কাঁদি বেরিয়েছে, আপনাদেরকে দেখাবো। ওই যে পুকুর পাড়ে ওই একটা, মানে এক খাওয়া হচ্ছে, এক আবার নতুন করে কাঁদি পড়ছে। আর আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই পুকুর পাড়ে, আসুন এদিকে। এবছরে অনেক কটা আনারস কাঁঠাল হবে। এপাশে এই দুটো আছে, আবার এপারেও আছে দুটো তিনটে। এখনো যে কটা গাছ আছে মনে হচ্ছে প্রত্যেকটাতেই হতে পারে, সবে বেরোচ্ছে। আর আম গাছে দেখেছিলেন কতটা মুকুল এসছিল, তো সেইভাবে আম নেই। কিন্তু এইখানে একটা জায়গায় কটা বড় হয়েছে, থাকবে কিনা কি জানি। সব ঝরে গেছে, সব আমগুলো ঝরে গেছে আর কেমন যেন কালো কালো হয়ে গেছে। এইগুলো বেশ একটু বড় হয়েছে, কিন্তু এখন থাকলে হয়। সবার বাড়ি প্রায় একই সমান অবস্থা, গাছে শুধু মুকুল আসছে কিন্তু আম ঝরে যাচ্ছে। আর আমাদের বাড়িতে একটা পেঁপে গাছ হয়েছিল, অনেকটা বড় পেঁপে হচ্ছিল না অনেকদিন ধরে। তো আপনাদেরকে বলায় আপনারা বলছিলেন কেটে দিতে, মাঝখান দিয়ে কেটে দিলে তারপরে আবার হবে টবে এরম ব্যাপার স্যাপার, কিন্তু কিছুই করতে হয়নি। আস্তে আস্তে পেঁপে ধরেছে এবং সেই পেঁপেগুলো এত বড় সাইজের, দিনে দিনে পরিবর্তন হচ্ছে। এক রাত গেলেই যেন পেঁপেগুলো বড় হয়ে যাচ্ছে। চলুন সেটাও একটু আপনাদেরকে দেখাই। একটা কলার কাঁদিরও মোচা পাড়তে হবে। এই হচ্ছে পেঁপে গাছ, আর মাথাতে হয়েছে বেশ কয়েকটা। মা সেদিনকে বলছিল তোমরা হবে না বলেছিলে, দেখো কতটা হয়েছে আর কিরকম বড় সাইজের। তো এখন দেখা যাক কতটা কি বড় হচ্ছে, যখন খাবো তখনও আপনারা দেখতে পাবেন। পেঁপে গাছটাই পেঁপে হওয়ায় বেশ ভালো লাগছে। বাড়িতে পেঁপে গাছ নেই আর লাগানোও খুব দুষ্কর। একটা করে হয়, কিছুদিন হয়, মরে যায়। আমার পিয়ালি বাড়িতে আমি সেখানে লাগিয়েছিলাম একটা পেঁপে গাছ, কত পেঁপে হয়েছিল। তারপরে এক বছর যে প্রচুর বৃষ্টি হলো, জল উঠে পেঁপে সমেত গাছটা পড়ে গেছিলো। আর এইখানে এই একটা হচ্ছে, কি হয় এখন দেখা যাক। তো আর কথা বলবো না, ওদিকে পুকুর পাড়ে জাল নিয়ে চলে গেছে মাছ ধরার জন্য, দেখা যাক কি হয়। আর চারিদিকে এখন অনুষ্ঠান, যেমন নাম গান হচ্ছে, বিয়ে, শ্রাদ্ধ, অন্নপ্রাশন সব মিলিয়ে মিশিয়ে চারিদিকে প্রচুর মাইক বাজছে। তো তার মধ্যেও আমরা পুকুরে এখন মাছ ধরবো, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আর দেরি করতে পারছি না, পুকুরে নেমে যাচ্ছি। কিন্তু একদম আমিও বালতি নিয়ে কিন্তু বালতি ভর্তি করার আগে যেটা করতে হবে, পালা তুলতে হবে। পুকুরে প্রচুর পালা দেওয়া হয় এদিক ওদিকে, মাছ ধরার পরে আবার পালা ফেলে দেওয়া হয়। হাওয়াই জাল পাতবে, ও পাতলে তো মাছ পড়ে ভর্তি। দরকার নেই, পালা তুলি, কয়েকটা খেমন মারবো, আর এই ঘাটটা কি, তারপরে ঘাট ঘিরবো, ব্যাস গল্প শেষ। এই ঘাটে কয়েকটা জিনিস পড়ে গেছে আমার মাঝে। ঘাটের জিনিস পরে তুলছি। পালাগুলো কোন ধারে আছে? কোথায় দিয়েছো তুমি, সেইখান থেকে তোলো। পুকুর পরে এই একটা দানা কলার কাঁদি, এইটা মোচাটা পড়েছিল বড়, আর কলার কাঁদিটাও হয়েছে বেশ বড়। কলার গাছটা যে পরিমাণে মোটা, কাঁদিও তো সেই পরিমাণে পড়বে। তো হেলে যাচ্ছে, এখন থাকবে কিনা সেটাই একটা ব্যাপার। গাছ পড়ে যাওয়ারও চান্স থাকতে পারে। হ্যাঁ, আমি হেল্প না করলে তুমি পারবে না। যাচ্ছি। আমাদের পুকুরে ওই মাছের পাশে ওখানটায় একটা কলার কাঁদি ওরকম পড়ে গেছিল, ভারে, দানা কলার ভার।
এখন ভারী দেখো। ঠান্ডায় বেশ ভালো লাগছে নাকি? ওই ঠান্ডায় বলছি গরমে। পায়ের তলায় একটা চিংড়ি পড়লো। এই ঘরটা সরানো পড়ে যাবে। আস্তে আস্তে ম্যাডাম, মেন পালা উঠে গেল। এইবার দেখি আর কোথাও কি আছে। ম্যাডাম জালটা নিয়ে আসুন। এই জালটা ভালো না তো, সেই জালটা তো ওই বাড়ি নিয়ে গেছে। ছেঁড়ার থেকে বড় কথা চাপ নেই। জালে মাছ পড়বে না সুযোগটা। এই জাল ভালো না, প্রথম কথা। এই ঘা দিয়ে ওই ঘাট দিচ্ছে। জাল ভালো না, তাও তো মাছ পড়েছে। এই জালে ঘাল টাল কিছু নেই, সে ভালো জাল ওই আপ্যায়নে। কেমনও পড়লো? চিংড়ি নেবে? না না, অত ছোট না, চারা মাছ পড়েছে। বাড়বে কবে? একটা ইয়ে পড়েছে, ফলুই মাছের বাচ্চা। ফলুই মাছের বাচ্চা প্রচুর হয়েছে পুকুরে। এই নেমে আসো, তুমি নামবে। চারা মাছ শুধু পড়ছে, তো ওইখান থেকে ঘা দিয়ে কি করছে? এদিক দিয়ে ঘা দিলে তো ঘাটের দিকে যাবে। ঘাটের দিকে যাবে না? যাও ওই ধারে টানা দিয়ে ওই কর্নারে উঠি আগে। না, এখানে এসে ধরো। আসো। নামো। আস্তে আস্তে আস্তে। এই আগের বছরে নেমেছিল আর এবছর এই পুকুরে অনেকদিন পরে। সামন পড়লে এই মাছ ঠোকর দিলে চলে যায়। জাল এটুখানি তুলে দিতে বোধ হয় পলা পৌঁছা। পালা এ তো হাড়িতে জড়িয়ে যাচ্ছে। না না না, দাঁড়া, এখানে ঢাল না কাটা যায়। তাহলে এই মাছটা হাঁটতে হবে। কিন্তু কাছে পড়ে যাচ্ছে। তো তোমার জন্য আরেকজন লোক দরকার, উপরে হাত ধরবে। চলো চলো, ঘুরে আসতে হবে তোমার। মাছ যদি না পড়ে তাহলে জানতে হবে জালের দোষ। ঠোকর দিচ্ছে বলো, উঠে এসো। এ করলেও হয়তো উঠবে না। ছাড়ো। জাল নিয়ে আসলে তাহলে সেই নামা হচ্ছে।
ছান্না পড়েছে একটা বড় ছান্না চিংড়ি পড়েছে, এইগুলো নিতে হবে। উপরে রাখ। গলদা চিংড়ি পড়েছে, যেটা ধরার কথা বলছিলাম। বড় গলদা? হ্যাঁ, একটা না, অনেকগুলো পড়ে। বড় গলদা কটা? দুটো। নিয়ে নাও, নিয়ে নাও। বসি আগে। এই যে ডাঁড়া হয়েছে, ডাঁড়া। কামড়ায় কিন্তু। চারাপোনাগুলো আগে ছাড়ি, আরেকটা দিচ্ছি দাঁড়াপোনা। এই চারাপোনাটা বড় হয়েছে। নেবো নাকি? না না না, এত ছোট খেয়ে নষ্ট করার দরকার নেই। এই আরেকটা নরম নাকি? না না, শক্ত। ঘি দেখা যাচ্ছে এই যে টমেটো। কামড়ে দিল তো। এই তো ছাড়িয়ে গেছে। এইগুলোকে আমরা বলি ছাটি। গলদা চিংড়ি কিন্তু আমরা বলি ছাটি। জাল কেমন মেরে কিছু উঠবে না, এই টানা দিতে হবে। দিলে যদি কয়েকটা গলদা টলদা হয়, আর তারপরে ঘাটটা ঘিরবো। ঘাট ঘিরলেও যে এতে প্রচুর মাছ আসবে তাও না, কারণ এর তো ঘাল নেই তো জানো। তুমি এই কুলে এসো, আমি মাঝখানে আচ্ছা না, চলে যাও, আমি মাঝখানে যাই। এই কানায় যাও, তুমি তো মাঝখানে পারবে না তো। হ্যাঁ, জাল ঠিক করো না। এই জাল নিয়ে যেন আর কোনোদিন আমাকে মাছ ধরতে বলবে না। না, তোমার এবার যা বলবো খালি হাতে বলবো, একদম জাল নিয়ে মাছ ধরতে বলবো। জলে আর খালি হাতে মাছ ধরা। শুধু গরম পড়ে গেছে বলে অসুবিধা হচ্ছে না। না 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 না, তুই যে বললে জাল ছাড়ে দেবে না। একদম ওই কর্নারে যাবো কিন্তু। আমি ঘুরে আসবো। হ্যাঁ হ্যাঁ, মাগুর মাছটা গেল কোথায়? গায়ে লাগে কিন্তু জালে আসে না। ওই মাগুর মাছটা ধরা পড়লে হ্যাঁ, তোমার আমি ভালো বলবো। আচ্ছা, এই জালে না, কুলে যাও, আরো কুলে যাও। জানো কুলের অবস্থাটা তো বুঝতে পারছো। তাহলেও তাহলে তুমি মাছ কেন দেরি ঘাল নেই তো, যে ঘালে গিয়ে আটকাবে? না না, কিচ্ছু নেই। আমার কিন্তু সাঁতার কেটে যেতে হচ্ছে। ঘুরে আসো, ঘুরে আসো। ঘুরে আর কোথায় আসবি? ওই এইটা এখানে ফেলবে? হ্যাঁ, চলো। ওখানে তো একটু দাম না, একদম ফুলের কাছে নেবে কিন্তু। ওখানে তো একটু দাম মতো মাছ করার দরকার নেই, গলদা ফুল। কষিয়ে নিচ্ছে। এটা ওই রকম প্রত্যেকটা টানায় দুটো করে হলেই তো হয়ে যাবে। এবার ঘাটের কাছে যখন মাছ দেখবে কিরকম করবে, কিন্তু একটাও এর মধ্যে উঠবে না। তুমি এবার আস্তে আস্তে টানো। তুমি সরো যা। আস্তে আস্তে। এই গাছের যা শালা কিছু কিছু নিচু করে টানতে হয়। চাল টানা শিখলো না। ছিল তা পড়বে এই জালে। এর ঘাল আছে 4 আঙুল ঘাল। এই জাল নিয়ে মাছ ধরা মানে বিচ্ছিরি, এটা খেলা করার মতো লাগে। জাল কেমন মারবো, মাছ উঠবে। মাছ উঠবে। এইটা রেখেছে ও বা কেন বাড়ি আনতে সেটাই এ তো হচ্ছে ওই মুরগির বাচ্চা টাচ্চা ঢাকতো এই জালে। এই কদিন আগে এইখানে সেই এই এর মুখে দিয়েছিল, জানার মুখে। আমার বস তো শুধু রেগে যাচ্ছে, জাল এ বাড়ি নেই, তুমি মাছ ধরতে নামলে কেন? নিচে কিন্তু ওই জালটা নিয়ে তখন তুমি খেয়াল করে দেখবে না। এইখানে সব চারিদিকে এখন ঘা দিয়ে ওই ঘাটটা ঘিরবো, যা হবে হবে, না হবে উঠে যাবো। পাতা হসকে নিচে নেমে যাবে। অনেক জল হাতে থাকছে না। না গো, জল অনেক না, সময় জল। জলে মাছ ধরতে গেলে জাল ভালো না হলে
জাল ধরো। চলো এই কিন্তু লাস্ট, জলটাও ভালো হয়ে গেল, আর পুরো পাক বন্ধ হয়ে গেল। আর কি হবে, চলো। দেখলাম তুমি একা একা মাছ ধরবে, কষ্ট করবে না। তুমি নেমেছে বলেই মাছটা হচ্ছে না। মিথ্যা কথা বলবো না, আমি নেমেছি বলে ওই দুটো তুললাম। তা হবে হয়তো, ঘিরলে ঠিকই মাছ হয়, কিন্তু তোমার এই জালের উপরে কোনো ভরসা। ওইখানে জাল রেখে আর হাত দিয়ে ওর মধ্যে থেকে ঢুকতে মাছ এধারে যাবে, কিন্তু মাছ তুমি ধরবা কি করে? মাছ তো ধরতে পারবো না। হ্যাঁ, তুমি এক কাজ করো, আমি ভেতরে যাই। তুমি ভেতরে যাও, এই কানাটা গাঢ় করো, তারপরে দেখি এই হাত চেপে দিয়ে যদি তোলা যায় মাছ তাহলে থাকবে, আর না হলে কিন্তু এখানে এইবার এই কল পেতেছি, জল এখানে ভালো করে পুঁতে দাও না, দিতে দিতে হবে। নাও 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 নাও। আমি এইখানটা পুঁতে দিলাম যাতে মাছ না যায়। হ্যাঁ, মাছ আটকে দেওয়া শুন, বুঝে ভালো দেখি। ওই মাছ কই? এই তো মাছ তো এটা তুলে দাও। একটা হাতা আছে, তুই উঠে যাচ্ছিস কেন এখানে? আস্তে আস্তে কি দরকার আছে তোদের? আস্তে। এখান থেকে ঘা দাও, দরকার মাছ কিন্তু এর ভিতরে আছে। এইখানটায় আসলে বেশ ভালো লাগে, যা ছোট হোক বড় হোক হাতে অন্তত মাছ থাকে। এটা কি বড় মাছ না? বড় কিছু ওর ভিতরে হাতে ঠেকছে। হ্যাঁ, ছোট চারা মাছ এইখান থেকে তো লাভ দেবে। এই দেখো এইসব মাছগুলো আর পাওয়া যাবে না, এই তলায় ঘুরে যাচ্ছে। সব পাওয়া যাবে, তুমি নাও, ঘা দাও ঘা দাও। আর সে আগের দিনকার মতো বড় রুই মাছটা দাও না দেখি, এদিকে দিয়েছি, তুমি পাচ্ছ না। দাও বেশি করে ঘা দাও। বেশি করে ঘা দিচ্ছি, তুমি ওই তোমার মাথায় যাচ্ছে না মাথায়। এই দেখো এটা কি সাম্মত মাছ নাকি বড়, ওই সেই ফলুই বেকান দিয়ে একটা বেগ দিল। এই প্রচুর ইয়ে মাছ, জাপানি। ঘা দিয়ে এদিক পাঠিয়ে দাও দেখি। এ হাওয়াই জালটা পেতে দেবো? কোথায় পাতবা? এইখান থেকে একটুখানি দেবো, হ্যাঁ দিলেও তো মাছ বেঁধে স্বাদ হয়ে যাবে। পুঁটি, জাপানি পুঁটি ইয়ে করছে। এইখানটায় মাছটা কি করবো? কিছু করার নেই। না এই না, একটা জাপানি পুঁটি এইখানে এসে চুপ করে আছে। এই দাও দাও দাও, ওদিক দিয়ে ঘা দাও, ঘা দাও। এদের প্রচুর জাপানি পুঁটি শুধু, আর সে বড় রুই টুই গুলো দেখছি না। বড় বেশি করে ঘা দাও, ওর লাঠি টাঠি দিয়ে ঘা দাও না ওর ভিতরে। আমি একটা মানুষ স্বয়ং এর মধ্যে চলে যাচ্ছি। এই এই বড় মাছ আছে আছে, হ্যাঁ ঘা দাও ঘা দাও। এক্ষুনি এই জায়গা হাতে ঠিক আছে। তোমার জাল উঠে যাবে আর এই মাছ পাওয়াও যাবে না। এইদিকে পাঠিয়ে দাও না একটু, ঘা দাও। খোঁটা মতো হলে। বড় আছে আছে আমার হাতে ঠিক লাগে। এই ছেঁড়া জালে কি উঠবে তাও জানি না। আর এই জায়গাতে ভয়েস বসাতে হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের যে ভাই ভিডিও করছিল ও একটু টেকনিক্যালি ভুলের জন্য এই জায়গাটা সাউন্ড মিউট হয়ে গেছে।
মাছ বিশেষ ওঠেনি, কারণ এই জালটা মা ওই মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা হলে ঘিরে টিরে রাখতো। এই জালটা ব্যবহারও করা হতো না। আমাদের ওই যে পুকুরের পাড়ে জল সরার পথ, ওখানে মাঝে মধ্যে এই জালটা পাতা হতো। তো এই সবই কতগুলো জাপানি পুঁটি উঠেছে আর মাছ সব বেরিয়ে গেল। আর পুকুরে অনেকটা জল, ভালো জাল না হলে মাছ ওঠানো যায় না। তো যা হয়েছে মোটামুটি 2টো গলদা চিংড়ি হয়েছে, আর এই যে জাপানি পুঁটিগুলো হয়েছে ছোট সাইজ। এই দিয়ে মোটামুটি দুপুরবেলা যাও কিছু একটা রান্নাবান্না হবে। আর ভিডিওটাও এখানে শেষ করব, বেশি দীর্ঘ করব না। আজকে আবার একটা নিমন্ত্রণও আছে দুপুরবেলা, এখন কে যাবে কি জানি।